চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামে পড়বে না। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, যে চোখ পরের বেটি দেখলে নিচু হয়, বেগানা নারী দেখলে যে চোখ নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে জ্বলবে না। এখন আপনারা বলুন তো ভাই, মেয়ে দেখলে এখন চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? আর চোখের পাওয়ার বেড়ে যায়। কিছু কিছু বুড়া আছে বুঝলেন, দুশ্চরিত্র বুড়া, চশমা পড়ে আছে, চশমার উপর এরকম টেরা করে দেখছে মেয়েদের দিকে। কত বদমাস, মনে হচ্ছে চোখের পাওয়ার বেড়ে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মোবাইল একটা আছে, রাত 1টা 2টা 12টা ফেসবুকে খালি মেয়েদের দিকে তাকাচ্ছি, মানে চোখ পাওয়া যাইছে। জি দেখি না, থাকি না বলুন। আর রাস্তাঘাটে কি মেয়ে দেখবেন, মোবাইল এখন মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের কলিজা ঠান্ডা করছেন। আল্লাহর নবী বললেন, ইয়া আলী, হে আলী, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না, ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে মেয়েদের দিকে তাকায়ও না, বেপ্রয়োজনে অন্যায় ভাবে। তো হযরত আলী বলছে, হুজুর একবার যে দেখলাম, রাস্তায় চললে মেয়ে দেখতে পাওয়া যাবে কি যাবে না একটু বলুন? যাবে না? যাবে, এটা স্বাভাবিক। তো বলছেন, আলী বলছে যে আল্লাহর নবী, রাস্তা চললে তো একবার দেখতে পাবোই মেয়েদেরকে। তখন আল্লাহ রাসূল বলছেন, একবার দেখা যায় আছে। কবার দেখা যায়? একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। আমি আপনাদের দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট এলাকাতে, পতিরাম এলাকাতে বলেছি যে একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। কয়েকটা যুবক ছেলে বলছে, মুলি সাহেব একবার দেখা যাবে? বলে হ্যাঁ। তাহলে একবার দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। চোখটাকে ঠান্ডা করো, কলিজাটাকে ঠান্ডা করো। নবীজি বললেন, জি না, আল্লাহর ভয়ে কাঁদবে যে চোখ, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামে জ্বলবে না। মায়েরা ভাইয়েরা কান করে শোনো, শুধু তাই নয়, হযরত ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছে, শুনে নাও। কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বললেন, শুনে নাও, যে ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদবে রে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, চোখের পানি ফেলবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তারা আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না। অতএব যারা আল্লাহর ভয়ে কাঁদবে, নির্জনে আল্লাহর ভয়ে যারা কাঁদবে রে, ওরা জান্নাত পেয়ে যাবে, মরার পর তারা জান্নাতি হয়ে যাবে, ওদের কোনো চিন্তা রবে না। এই জন্য আল্লাহ বলেন, মুমিনকে শুনে নাও, যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই লোককে বলা যাবে প্রকৃত মুমিন। ওই লোকটাকে বলা হবে প্রকৃত মুমিন, ওই লোকটাকেই বলা হবে প্রকৃত সাকসেস মুমিন। এখন আমরা যদি আল্লাহর ভয় দিলে রাখি, আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। হবে? একটু বলুন, হবে? হবে না। আপনি ব্যবসা করেন, এদিকে তাকান, মুদিখানার দোকান, লবণ মাপছেন, তেল মাপছেন, আর কিছু চাল মাপছেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওজনে কম দিতে পারবেন? জোরে বলুন, একটু পারবেন? যখনই দাড়িতে একটু 19-20 করবেন, তখন দিলে জেগে যাবে, আল্লাহ আমাকে দেখছে। যদি ভিতরে ভয় থাকে, পৃথিবীতে কোনো গুনাহ হবে না। হযরত উমর, আমিরুল মুমিনিন হযরত উমর, রাতের বেলায় তিনি গভর্নর, সরকার প্রধান, হিসাব করছে দেশের সম্পত্তি, গরিব দুঃখীর হিসাব, প্রধানমন্ত্রী।
একটা লোক বিদেশ থেকে এসছে, আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলুন। বিদেশ থেকে একটা লোক এসছে, হযরত উমরের অনেক নাম শুনেছে, বলছি এসেছি যখন তাহলে আমিরুল মুমিনিনের সঙ্গে একটু দেখা করে যাই। জি, প্রধানের সঙ্গে, রাষ্ট্রপ্রধান। রাতের বেলায় আমিরুল মুমিনিন লণ্ঠন, লণ্ঠন বুঝেন আপনারা? লণ্ঠন তেল পুড়িয়ে পুড়িয়ে হিসাব করছে, বাইতুল মাল, গরিবের মাল। আর তেলটা যে পুড়ছে ওইটাও কিন্তু সরকারি সম্পদ, হযরত উমরের বাপের সম্পদ নয়। ওই লোকটা এসে বলছেন দরজাতে, আমিরুল মুমিনিন বাড়িতে আছেন? কে? বলে আমি একটা বিদেশি মেহমান। তো উমর বলছে কেন এসেছেন আপনি রাতের বেলা? বুঝি এমনি একটু গল্প করতে এলাম, একটু দেখা করতে এলাম। বলে সরকারি কোনো কাজ? বলে না, এমনি এমনি। হযরত উমর ইজাজত দিলেন, অনুমতি দিলেন, বাড়িতে এসো। অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে হিসাব করেছিলেন উমর। যখন হযরত উমর অনুমতি দিলেন, লোকটা বাড়িতে ঢুকলো। লোকটাকে দেখে হযরত উমর ফু দিয়ে লণ্ঠন নিমিয়ে দিল, চেরাকটা নিমিয়ে দিল, অন্ধকার করে দিল। লোকটা অবাক হয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার ব্যবহারে অনেক কথা শুনেছিলাম আপনার ব্যবহার সম্পর্কে, কিন্তু আজকে আপনি আর ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেন তুমি সন্তুষ্ট হলে না? বলে আমি আপনার মেহমান, আপনার দরজায় এসেছি, আপনি লণ্ঠন জ্বালাবেন, চেরাগ জ্বালাবেন, বসতে দিবেন, আলো জ্বালাবেন, কিন্তু আপনি আমাকে দেখে অন্ধকার করে দিলেন কেন? আলো নিমিয়ে দিলেন কেন? আপনি চেরাগটা নিমিয়ে দিলেন কেন? এবার হযরত ওমর বলছে, বন্ধু রে, তোমাকে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম তুমি সরকারি কোনো কাজে এসেছো নাকি? তুমি বলেছো না। শুনে নাও বন্ধুবর, আমি যে হিসাব করছিলাম এটা সরকারি হিসাব আমি করছিলাম। আমার সামনে যে লণ্ঠনটা তেল পুড়ে পুড়ে জ্বালাচ্ছিলাম, এই তেলটাও সরকারের তেল, এই তেলটাও জনগণের তেল। আমি ওমর জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমি ওমর যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে যদি গল্প করি, বন্ধুত্ব করি, কাল কিয়ামতের দিন আল্লাহকে আমি কি জবাব দিব বলো? অতএব আমার দিলে আল্লাহর ভয় আছে, আমি গুনাহ করতে পারবো না। এজন্য আল্লাহ বলেন, মুমিনকে তোরা শুনেলে যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। হযরত উমর আরো একদিন রাতের বেলায় সঙ্গীদেরকে নিয়ে বেরিয়ে গেছে। কে খেতে পাচ্ছে, কে খেতে পাই না, কোন এতিম কষ্টে রয়েছে, কোন বিধবা বিপদে পড়েছে, কোন গরিব মানুষ বিপদে রয়েছে, এই ডিউটি করতেন হযরত উমর রাতের বেলা। কোন টাইমে বলুন? রাতের বেলায় হযরত উমর খালি খবর নিতেন, কে খেতে পাচ্ছে, কে খেতে পায় না, কে এতিম, কে গরিব, কে বিধবা, এই খবর নিয়ে বেড়াতেন হযরত উমর। জি ভাই হযরতে, এখন আপনারা বলুন, আপনাদের দিকে নেতারা খোঁজ খবর নেয়? হ্যাঁ, খোঁজ খবর নেই? অ্যাক্সিডেন্ট হয়ে ডাম্পারের তলে পড়ে গেছে, এলাকার নেতাকে ফোন করছে, দুবার ফোন করেছে, তিনবার বেলা মোবাইল সুইচ অফ করে রেখে দেয়। হ্যাঁ কিনা বলুন? জি। আর হযরত উমর রাতের বেলায় খোঁজ নিচ্ছে, কে খেতে পাচ্ছে, কে খেতে পায় না। এমন সময় হযরত উমরের দিল নেড়ে গেল, তো মনে হচ্ছে সে তার ঈমানের কম কম মনে হচ্ছে। এমন সময় হযরত উমর বলছে, সঙ্গী সাথীরা, এমন একটা আয়াত তোমরা শোনাতে পারবে, আল্লাহর একটা জিকির তোমরা শোনাতে পারবে কি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একজন লোক বললেন, আমিরুল মুমিনিন, আমি দিতে পারবো। পেছন দিক থেকে একজন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর ভালো কাজ করো, চলতে চলতে যদি সরিষা দানা পরিমাণ ভালো কাজ করো উমর, এর বদলা, এর শাস্তি, এর বিনিময় আল্লাহ তোমাকে একদিন দিবে। হযরত ওমরের মনটা বড় হলো, খুশি হয়ে গেল। এরপরে বলছে উমর রে, তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো উমর, এর শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে দেবে, এর আঞ্জাম আল্লাহ তোমাকে দেবে। অতএব চুল পরিমাণ গুনাহ উমর করবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতন আল্লাহর ভয়ে টুকরে 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 কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে বলছে উমর রে, তুমি শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয় না। আরে উমর, তুমি শুনে নাও, আল্লাহকে ভয় করবে বটে, কিন্তু আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হইও না। আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদছিল। তাহলে একটা আয়াত শুনে যদি ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদে, তাহলে তার ভিতরে কতটা আল্লাহর ভয় ছিল। এজন্য আল্লাহ বলেন, মুমিন যে হবে রে, ওর ভিতরে আমি আল্লাহর কথা শুনলে ভয় ঢুকে যাবে। তাহলে এবার আপনারা বলুন, একটু বলুন আপনারা, আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? আল্লাহকে। বুখারী শরীফ থেকে হাদিসটা আপনাদের শোনাচ্ছি, শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। বুখারী শরীফে আমি আব্দুর রহমান দুবার পেয়েছি হাদিসটা, দুইবার। কি আছে হাদিসে জানেন? বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক মানুষ মার্ডার করেছে। আশরাফা রাজুলুন, একটা লোক অঢেল মানুষ মার্ডার করেছে, খুন করেছে। লোকটার যখন বয়স হয়ে গেছে, তখন তার ভিতরে মওতের ভয়, আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয় ভাই? আল্লাহর ভয়। লোকটা বলছে যে আমি এমন কোন পাপ নাই যেই পাপ আমি করি নাই, তাহলে আমি এত পাপ করলাম, মরলেই তো আমাকে জাহান্নাম দেওয়া হবে। জি, তখন লোকটা বলছে তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। খুব ভালো করে শুনেন, বুখারী শরীফে দুবার আছে, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা। এবারে বয়স্ক পাপী মানুষটা তার ছেলেদেরকে ডাকলো, ছেলেদেরকে ডেকে বলছে, বেটা, আমি তোমাদের পিতা, এমন কোন পাপ নাই যেই পাপটা আমি করি নাই। বেটা, মরলেই আল্লাহ জাহান্নাম দিবে। বেটা রে, আমি যেন জাহান্নাম না যাই, এর জন্য তোমরা কি করবে শোনো, আমি যখন মরে যাব তখন তোমরা আমার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে যাবে, এরপর পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আসলে লোকটা একটু বুদ্ধি কম ছিল, পাক্কা মাথা মোটা ছিল। কেন? হাজি, মরে গেলে পুড়িয়ে দিলে বলছে আমাকে যেন আল্লাহ ধরতে না পারে, আমাকে পুড়িয়ে দিও। আচ্ছা, মরার পর যেটাকে পুরা হবে ওইটা কি আত্মা না দেহ? বলুন, দেহ। তো দেহ পুড়িয়ে দিল না মাইরা দিল না কাইটা দিল, এর কোনো দাম আছে? আজরাইল তো জানটা আগেই আল্লাহর কাছে নিয়ে গেছে। একটু হ্যাঁ না বলুন। লোকটা কত বোকা, বলছে আমি যেন জাহান্নাম না যাই, বেটা, আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোরা সমুদ্রের কাছে নিয়ে যাবি, যে পুড়িয়ে ছাই করে দিবি, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। কত বুদ্ধি কম ছিল। লোকটা যখন মরে গেল, ছেলেরা তার বাবার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবার দেহটাকে পুড়িয়ে ছারখার করে দিল, ছাইগুলোকে দুই ভাগ করে দিল। ভাইরা মায়েরা,
অর্ধেক ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিল। কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহারে, অর্ধেক ছাইকে সমুদ্রে ফেলে দিল, অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল বাপের কথা মতো, আল্লাহ যেন ধরতে না পারে। এবার আপনারা বলুন, সবাই বলুন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? বলুন, ধরতে পারবে কি পারবে না? পেরে যাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেলেটার ছেলে যখন তার বাপকে পুড়িয়ে ছারখার করে দিল, অর্ধেক চাই পানিতে অর্ধেক চাই হাওয়াতে নামিয়ে দিল। এবার আল্লাহ বলছেন, বাতাস, হাওয়া, ঝড়, আমার অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি এনে জমা করে দাও। সবাই একবার জোরে বলুন, হাওয়া কথা শুনে কার? আল্লাহর। শুনবে কি শুনবে না? সুবহানাল্লাহ। হাওয়া আল্লাহর কথা শুনলো, ওই ব্যক্তির ছাই এনে আল্লাহর সামনে জমা করে দিল। এবার আল্লাহ আটলান্টিক মহাসাগরের পানি, জলকে আল্লাহ বললেন, হে আমার সৃষ্টি, আমার অমুক বান্দার চাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। এবার পানি কার কথা শুনে জোরে বলুন? আল্লাহ। এবার পানি ছাইগুলো জমা করে দিল, হাওয়া জমা করে দিল ছাই, পানি অর্ধেক ছাই জমা করে দিল। আল্লাহ ওই ছাইগুলো থেকে দেহ বানালেন, মানুষের বডি বানালেন। এবার আবার গোড়া থেকে চলেন, আজরাইল জান কবজ করে নিয়ে গেছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এবার ছাই থেকে আল্লাহ দেহ বানালেন, আত্মা তো আগে আল্লাহর কাছে পৌঁছে গেছে। এবার আত্মাটা আল্লাহ দেহের ভিতরে ভরে দিয়ে ওই মানুষটাকে আল্লাহ জীবিত করে দাঁড় করিয়ে বলবেন, বল এরে আমার বান্দা তুমি বলো, এর গুনাহগার বান্দা তুই বল, তুই বল। আমি আল্লাহ আলিমুম বিজাতিস সদর, আমি সব জানি রে বান্দা। এরপরও তোরা বল, তুই বল, তোর ছেলেদেরকে পুরাতে বলেছিলি কেন? তুই তোর ছেলেদেরকে ওসিয়ত কেন করেছিলি বল? আমি আল্লাহ জানি, তাও তুই বল, তোর জবানে তুই বল। ওই লোকটা তখন বলছে, আল্লাহ আপনি সব জানেন, তারপরও আমি বলছি যেহেতু জিজ্ঞাসা করলেন। আল্লাহ গো, পৃথিবীর কোনো কারণ নাই, পৃথিবীর কারো ভয় নয়, আল্লাহ শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনার ভয়ে এই কথা বলেছিলাম, যেটা আপনি যেন ধরতে না পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলছেন, বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, বান্দা এরে আমার বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, এরে আমার বান্দা তুমি আমাকে ডরিয়েছিলে। তাহলে শুনে নাও, যেহেতু আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। লোকটা বলছেন যে এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, অথচ আল্লাহকে ভয় করার কারণে সব মাফ হয়ে গেল। তাহলে আমরা সবাই ভয় করব কাকে? বাপ আল্লাহকে ভয় করব। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে মানুষেরা তোরা আল্লাহকে ভয় কর। কারণ মানুষেরা যখন আল্লাহকে ভয় করবে রে, ওর দ্বারা কোনো গুনাহ হতে পারে না। নাম্বার 2, মুমিন কাকে বলা যাবে? দ্বিতীয় নম্বরটা শুনেলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন রে, তোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, অথবা মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে বললাম? ঈমান বাড়ে। বাড়ে না? বাড়বে, অবশ্যই বাড়বে। শুনলেন। এর মাঝে আর একটা কথা জিজ্ঞাসা করছি, উত্তরটা দেন আপনারা। ওয়াসিম রিজভী নাম শুনেছেন আপনারা? এরা শুনেনি মনে হয়। শুনেছেন? তবে এত আসতে কেন বলছেন তাহলে? ওয়াসিম রিজভী লোকটা মুসলিম ছিল, ছিল না? এরা কথা বলে না, ঠিক
ছিল। একটু কথা বলেন ভাই, তাহলে বুঝাতে পারবো, রাত তো অনেক হচ্ছে। এই ওয়াসিম রেজভী ইসলাম থেকে বেরিয়ে গেছে। বাবজি কোরআনটা দেন। যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় ওয়াসিম রেজভী, এদিকে দেখেন এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। মানা যাবে? হ্যাঁ না বলুন? যাবে না। আচ্ছা, আল্লাহ বলছেন মুমিন কোরআন তেলাওয়াত করলে শুনলে ঈমান বাড়ে। তাহলে ওয়াসিম রিজভী কোরআনের 26টা আয়াত বাদ দিতে বলেছে, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে। এখন আপনাদের কাছে যেটা প্রশ্ন সেটা উত্তরটা দেন। ওয়াসিম রিজভী কি কোরআন পড়েছিল না পড়ে নাই? পড়েছিল। জি পড়েছিল, ঠিকই বলেছেন। তা আল্লাহ যে বলছেন তার ঈমান বাড়বে, তো ওর তো ঈমান ওর কমে গেল রে ভাই। হ্যাঁ মানে বুঝেনি? মানে বুঝলে ঈমান বাড়বে? জি না, বুঝতে পারেননি। এটা বুঝাই, তাহলে বুঝাইলেই বুঝবেন। তাহলে শুনেন, আপনারা দিনাজপুরের মানুষ, ব্যাটারি বুঝেন? তাও বুঝে না নাকি রে বাবা? তো নরেন্দ্র মোদী কি বলেছে না কথা বলা যাবে না, জালসাতে ট্যাক্স লাগবে? সাংঘাতিক ব্যাপার রে বাবা। ব্যাটারি বুঝেন না আপনারা? আচ্ছা ব্যাটারি বুঝেন। আপনাদের এই বুনিয়াদপুর স্ট্যান্ডে একটা দোকান আছে, ব্যাটারি চার্জ করে। ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, বাস। কথা বলেন, আপনারা বাংলাদেশের ওয়াজগুলো দেখেন তো শ্রোতা কাকে বলে? জি। এবার ব্যাটারি চার্জ করছে, দোকানের বারান্দাতে 10টা ব্যাটারি চার্জ করছে। এমন সময় একটা খ্যাপা পাগল দোকানের সামনে দিয়ে দিয়েছে, ব্যাটারি দিকে বড় বড় করে দেখছে। দোকানদার ভাই, ও দোকানদার ভাই, কি হলো রে? খ্যাপা কি হলো রে? বলছে তোমার এই প্লাস্টিক গুলো কি হয়েছে ভাই? কত খ্যাপা, ব্যাটারি কি প্লাস্টিক বলছে? দোকানি দিয়েছে শালা খ্যাপা আছে বটে, তোকে আর কি বুঝাবো বেকার। দোকানিও সুজা বাঙ্গালে মেরে দিয়েছে, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ধরছি, লাইট জ্বলবে। তো শালা খ্যাপা তখন একটা জিনিস বুঝে লেছে। কি বুঝেছেন? প্লাস্টিকেও কারেন্ট ঢোকা যায়। তখন মনে মনে করছে তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে? আমার বাড়িতে তো মেলাই প্লাস্টিক আছে। খ্যাপা এখন তাড়াতাড়ি বাড়ি গেছে। ওর বাড়িতে যে প্লাস্টিকের বালতি ছিল আর বয়ম ছিল, এক বস্তা মাথায় করে নিয়ে এসে দোকানের সামনে ঢেলে দিয়েছে। যে দোকানি কি বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। এখন আপনারা বলুন, ওর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এটা বলুন বাপ ঢুকবে? দোকানি তখন বলছে তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে। তুমি ঢুকবে না মানে? এই ঢুকবে না মানে? এখনি বললে যে প্লাস্টিক কারেন্ট বলছে, আমার বেলায় ঢুকবে না মানে? ফাইজলামো পেয়েছে নাকি? খ্যাপা যখন খুব রেগে গেছে, দোকানির কইলজা ভাই শুকিয়ে গেছে। শালা কোথায় মারবে? ওর আবার বিচার নাই, খ্যাপার বিচার আছে। এখন দোকানিও কি বুঝাতে পারে না, খ্যাপা বুঝতে পারে না। অনেকক্ষণ পর দোকানি বলছে, রে খ্যাপা শোন, তোর প্লাস্টিকে হবে না, আমার প্লাস্টিকে হচ্ছে কেন? দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, শুনেলে রে খ্যাপা। আমার প্লাস্টিকের ভিতরে এসিড আছে, আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিল আছে। এর জন্য তার কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বয়েমের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কি আছে? হাওয়া আছে, চার্জ হবে। তাহলে আল্লাহ যে বললেন মুমিন যে হবে, মুমিন কোরআন শুনবে, তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা। তাহলে ওয়াসিম রিজভীর ঈমান বাড়লো না কেন? আসলে ওয়াসিম রিজভীর ভিতরে হাওয়া ছিল, ঈমান ছিল না। সন্দেহ করে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওর কোনোদিন ঈমান বাড়বে না। যে লোকটা ঈমানের সঙ্গে কোরআন পড়বে, এই কোরআন সত্য, এই কোরআন পড়লে নেকি হবে, এটা আল্লাহর কালাম, নিশ্চিন্তে যে পড়বে ওই লোকটার ঈমান বাড়বে। তাই আল্লাহ বলেন মুমিন যে লোকটা হবে, মুমিন যখন কোরআন শুনবে রে, তখন কোরআন তেলাওয়াত করবে যখন, তখন মুমিনের ঈমান বাড়বে। এখন আপনাকে একটা কথা বলে আমি 3 নাম্বারটা বলবো, খালি বুঝার চেষ্টা করেন। লন্ডন থেকে বই নিয়ে এসছে, লন্ডন থেকে, লন্ডন
1.5 লক্ষ টাকা দাম। একটা বই কিনে এনেছে, কোন একটা ভালো দামি কিতাব, বলিনি কোরআন বলিনি হাদিস, কোন একটা ভালো কিতাব 1.5 লক্ষ টাকা দিয়েছে। বাড়িতে রাত দিন বিন 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 করে পড়ছে। আচ্ছা আপনারা বলবেন জ্ঞান বাড়বেই এরকম গ্যারান্টি দেওয়া যাবে? এরা বুঝেনি মনে হয়, যাবে? যাবে না। নেকি তো মনে হয় মাশাআল্লাহ খুব হবে, নেকি হবে? হবে না। নেকিও হবে না, জ্ঞান বাড়তেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। এবার আপনারা বলুন কোরআন পড়লে নেকি হবে কি হবে না? সুবহানাল্লাহ বলুন। নবীজি বলেছেন আলিফ লাম মিম, 3টা হরফ যে ব্যক্তি পড়বে 30টা নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম নেকির কিতাব দ্বিতীয় আর কোনো হতে পারে না। এজন্য যে লোকটা মুমিন হবে রে, কোরআন শুনবে বা পড়বে তার ঈমান বাড়বে। নাম্বার 3 মুমিন কাকে বলা যায় শুনেলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে রে, ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন বিপদে কোনোদিন হতাশ হবে না। এই ঘটনাগুলো শুনেন। ওইদিকে ফের জালসা চলছে নাকি একটা? মা বোন মুখটা বন্ধ রাখেন। ওই দিক থেকে জালসা চলছে, মনে হচ্ছে বক্তা ভালোই বক্তা এসে, যে সাংঘাতিক বক্তা। বিনা মাইকে আওয়াজ চলছে, আমরা সালা মাইকে পারি না, ওরা বিনা মাইকে চলছে। সাংঘাতিক বক্তা কে, মানে এগুলো বলতে হয় না, এগুলো বলতে হয় না। কে যে বলেছিল, ও যদি বেঁচে থাকতো ওকে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। একজনা কি বলেছে জানেন? বলেছে যে হাড়ি, হাড়ি বুঝেন আপনারা? হাড়ি কইছে হাড়ির মুখে ঢাপনা আছে, ঢাপনা নাই, কিন্তু মেয়েদের মুখে ঢাপনা নাই ভাই। যে বলেছে ও থাকলে ওকে নোবেল প্রাইজ দেওয়া হতো, যে তুই ঠিক কথা বলেছিস। নাম্বার 3, তাহলে ভরসা করবো কার উপরে? বলুন একটু বলুন। আল্লাহর। এখন ভরসা, এ বাপ শোনেন, আমাদের দিলে আল্লাহ ভরসা আছে? খুব কম, খুব মুশকিল। এই আপনাদের এই মোড়ে স্ট্যান্ডে একটা ছেলে দোকান দিয়েছে, বুঝলেন তো? নতুন দোকান খুব বিক্রি হচ্ছে না, বুঝলেন? নতুন দোকান খুব বেচা কিনা হয় না, মানে কি মাল আছে না আছে এলাকাতে পরিচিত হতে একটু সময় লাগবে, কি লাগবে না? তো মাল বিক্রি হচ্ছে না, 2 মাস দোকান করে ভাই খাসতে গেছে। তো তাড়াতাড়ি মসজিদের মুলি সাহেবের কাছে যে হাত ধরে বলছে, মুলি সাহেব একটা তাবিজ দিতে হবে। যে কি দিতে হবে? তাবিজ দিতে হবে, ব্যবসাতে বড় লোক হওয়া যায় না। আচ্ছা বলুন বরকতের মালিক কে? তো ও যে মুলি সাহেবের কাছে বলছে বরকতের তাবিজ দাও, তাহলে আল্লাহ ভরসা আছে না কেটে গেছে? বলুন। ওই যে মুলি সাহেব বরকত নাই, একটা সাংঘাতিক তাবিজ দাও যেন রাতারাতি বরকত হয়ে যায়। আরে বেকুব, বরকত দেওয়ার মালিক আল্লাহ। তো যে লোকটা মানুষের কাছে বরকত চাইলো, তাহলে ওর আল্লাহ ভরসা আছে না বাদ হয়ে গেল? দোকানে বরকত হচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো আল্লাহ ভরসা, তিনি আমাকে একদিন বরকতের দরজা খুলে দিবে। এজন্য আল্লাহ 3 নম্বর বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মেরে ফেলবেন তিনাকে, ওনাকে মেরে ফেলবেন কাফিরেরা, যুক্তি করেছেন মুশরিকেরা। কিন্তু আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারবে না। নবীজিকে জানিয়ে দিল। হযরত আবু বকরকে নিয়ে হিজরত করতে যাচ্ছেন, ঘটনা শুনেন। আলীকে ঘরে শোয়ালেন, লম্বা কথা বলবো না। সূর্য যখন উঠে যাচ্ছে, সকাল হচ্ছে, তখন কাফেররা জানতে পারলো যে রাসূলুল্লাহ হুজরতে। তখন কাফেরেরাও বেরিয়ে গেল, খুঁজো, যেখানে মুহাম্মদকে পাবে সেখানে বটি বটি করে কাটো। সূর্য যখন উঠে গেল, আল্লাহর নবী এবং আবু বকর একটা গর্তে লুকিয়েছিল, গুহা, গর্তে। হাদিসে এসেছে কাফেররা খুঁজতে খুঁজতে ওই গর্তের উপর দিয়েও পর্যন্ত খুঁজছে। এমনও কথা তাফসীরের ভিতরে এসেছে, মুশরিকেরা যদি একটু গর্তের দিকে মুখ
চোখটা ভরে তাকাই তো ধরা পড়ে যাবে, এই রকম ভাবে খুঁজতেছে। তো গর্তের ভিতরে আবু বকর এবং আল্লাহ রসুল। তা আবু বকর ভয় পাচ্ছে। ভয় হবে কি হবে না? হবে না? পেলেই কাঁদবে, ভয় হবে না? উপর দিকে হেঁটে বেড়াচ্ছে। আল্লাহ নবীর আল্লাহ ভরসাটা দেখেলেন। নবীজি তখন আবু বকরকে বললেন, বন্ধু হে আবু বকর, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কি মনে করো আবু বকর এই গর্তে তুমি আর আমি আমরা দুইজন আছি? তুমি কি ভাবছো এই গর্তে তুমি আর আমি আমরা দুইজন আছি? বরং না না, এই গর্তে তুমি আর আমি আমরা দুইজন নয়, বরং আমাদের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। তাহলে ভরসা করো কার? তাহলে আল্লাহ যদি ভরসা করলে বাঁচবে কি বাঁচবে না? এবার আপনারা বলুন, আল্লাহ নবীকে কাফেররা ধরতে পেরেছিল? পারে নাই। কেন পারেনি? ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলুন। নবী মুসা বনি ইসরাইলদের যোগ্যতম নবী তিনি ছিলেন। ফেরাউনের লোকেরা নবী মুসাকে তাড়া করছেন, পেছনে রয়েছে ফেরাউন এবং তার লোকেরা, সামনে রয়েছে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা। দৌড়তে 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 হযরত নবী মুসার সামনে পড়ে গেল সমুদ্র, যাকে অনেকে নীল নদী বলেন বা লোহিত সাগর। নীল নদ বলেই বেশি আপনারা জানেন, যদিও ভুল। নবী মুসা, পেছনে রয়েছে ফেরাউনের লোকেরা, ফেরাউন, সামনে রয়েছে নদী, ডান দিক বাঁ দিকে শত্রু রয়েছে, বিরাট বড় বড় পাহাড় রয়েছে। নবী মুসা ধরা পড়ে যাবেন, বাঁচার কোনো পথ নাই। ডান দিকেও বিপদ, বাঁ দিকে শত্রু, ডানে শত্রু, পেছনে শত্রু, পেছন দিকে রয়েছে সমুদ্র। এখন নবী মুসাকে তারছে, তার সঙ্গীদেরকে তারছে। এবার আপনারা বলুন, বাঁচার কোনো পথ আছে কি? জুড়ে বলুন, আছে? কোনো পথ নাই। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে, ইয়া মুসা, ও বনি ইসরাইলের নবী, তুমি বলো ঈমান এনেছি কিন্তু মরতে রাজি নয়। মাঠ কাছে গেছে, সামনে বিপদ, বাঁচবো কি করে তুমি বলো। নবী মুসা কোরআন, নবী মুসা বললেন, কাল্লা, কখনো নয়, আমি ধরা পড়ব না। নবী মুসা তার লোকদেরকে বলছেন, যখন চতুর্দিকে বিপদ, বাঁচার কোনো পথ নাই, ওই সময় নবী মুসা আল্লাহ ভরসা করছেন। কত সুন্দর! তিনি বললেন, কখনো নয়, ধরা পড়ব না, আমার সাথে রয়েছেন আল্লাহ। সহজে বলেন, কে? আল্লাহ। এবার আল্লাহ বলছেন, নবী মুসা, ও বনি ইসরাইলের নবী, তোমার হাতের লাঠি তুমি সমুদ্রে মেরে দাও। হযরত নবী মুসা সলিলুল কাদার নবী ছিলেন, তিনি তার লাঠিটাকে সমুদ্রে মেরে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ ভরসা করার কারণে সমুদ্রে ভাগ হয়ে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুসা তিনি সঙ্গীদেরকে নিয়ে পেরিয়ে গেল। ফেরাউন তখন কোমর উঁচা করে বলছে, আরে মুসা পেরিয়ে গেল, তা আমি কি বসে বসে দেখবো? আমিও পার হব। আচ্ছা বলুন, আল্লাহ যদি মারে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এবার ফেরাউন বলছে, দেখছি আমিও যাবো রাস্তা দিয়ে, রাস্তা খালি মুসার লিগা নাকি? ও তখন সঙ্গীদের কিনে গেল মাছ সমুদ্রে। আল্লাহর ফায়সালা, দুদিকের পানি এসে চুবিয়ে ডুবিয়ে মেরেছিল। নারায়ে তাকবীর। তাহলে নবী মুসা মৃত্যুর সময়ও তিনি বেঁচে গেল। বলুন আলহামদুলিল্লাহ। বাঁচাতে পারে কে? শুধু ভরসা রাখতে হবে কার? আল্লাহ ভরসা। বলতে গেলে অনেকক্ষণ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। নমরুদের দলেরা আগুন জ্বালিয়ে দিয়েছে, হাতে পায়ে বেঁধেছে, এবার ফেলবে। জি, কোথা? আগুনে ফেলবে। হযরত ইব্রাহিম, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ওই সময় আগুনের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ মারতে আল্লাহ যথেষ্ট আছে। আচ্ছা এবার আপনারা বলুন,
ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে পেরেছে? হ্যাঁ, পেতে পেরেছে? পারে নাই। কেন পারেনি বলুন তো? ভরসা করেছিল কার উপরে? আমরা আল্লাহকে ভরসা করতে পারি না। ফজিলতের কথাটা শুনেলেন, আল্লাহর নবী বলছেন শোনো, ওয়াদানি রব্বি, নবীজি বললেন আল্লাহ আমি নবীকে ওয়াদা দিয়েছি। এদিকে তাকান, এদিকে তাকান, হাদিসটা কত দামি। আল্লাহ রসুল বলছেন ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। ওয়াদা কার? কার? কাকে ওয়াদা করেছে? নবীকে। তার ওয়াদাটা কমজোর না মজবুত? এর চেয়ে মজবুত ওয়াদা পৃথিবীতে হতে পারে? আল্লাহ ওয়াদা করেছে, আর ওয়াদাটা আপনাকে আমাকে নয়, স্বয়ং তার রসুলকে ওয়াদা করেছেন। কি ওয়াদা জানেন? আরো খুশি হয়ে যাবেন, শুনেন। আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করছেন, হে নবী, নবী হে, আপনার উম্মত উম্মতির ভিতরে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ ওয়াদা দিলাম বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন আলহামদুলিল্লাহ। কত লোককে? 70,000। প্রত্যেক হাজারে আরো 70,000। বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 চল মানুষকে উঠি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। নবীজি বলছেন তারা কারা? যারা শুভ অশুভ বিশ্বাস করে না। সবটি বলছি না, একটা খালি বলে দিচ্ছি, যাদের বিনা হিসাবে, লা হিসাবা ওয়ালা আযাবা, যাদের কোনো হিসাব লাগবে না, কোনো আযাব হবে না, তারা কারা? নবীজি বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাহলে যদি আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি, আমরা বিনা হিসাবে জান্নাত যাব। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, বলি আল্লাহুম্মা জি। তাহলে এবার আবার সকলে আরেকবার বলি, ভরসা করবো কার উপরে? আল্লাহর উপরে। আর মা বোনেরা আপনারা ভরসা করতে হবে। এদিকে জালসা কুচি ভাবিয়েন না, খালি বেটা ছেলেরাই শুনবে। নারী পুরুষ তামাম পৃথিবীর ভরসা করতে হবে। রোগ হয়েছে, এদিকে দেখেন, রোগ হয়েছে, আচ্ছা শেফা দেনাওয়ালা কে? এখন যদি আপনি টুক করে মুড়ি সাহেবের কাছে বলেন তাবিজটা দেন, চলবে? বিপদে পড়েছেন, আরে ভুলে গেছি মেন কথা, আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার 3 তলাতে, বুঝলেন, মাদ্রাসার 3 তলাতে বসে আছে ছাদের উপরে, আর মাদ্রাসার পাশে একটা বিল্ডিং আছে, ধান শুকোতে দিয়েছে, ধান ধান তো বর্ষার দিন, সকাল না বিকেল, কখন বৃষ্টি হবে তার কোনো লিমিট নাই। আর যেই ধান শুকিয়ে দিয়েছে ভাই, হরাম ভারাম ভারাম করে একদম বৃষ্টি চলেছে। তখন কিছু লোক কি বলছে জানেন? ছাদের উপরে কি বলছে? যাদের ধান ভিজছে আর কি বলছে, সালা মরার আল্লাহ দেখতে পাই না। কি বলছে? মরার আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন, আল্লাহ মরার, নাউজুবিল্লাহ। আর আমাদের দেশে খুব বন্যা হয়, আপনার পেপার পত্রিকাতে দেখেছেন, খুব বন্যা হয়। একবার ধান ডুবে গেল, পানির তলে পচে গেল, প্রতি বছরই হয়। আমাদের গ্রামের মা চাচিরা বলছে, আমাকে বলছে, বলবি রে এবার ধানের যা দাম হবে লোক খাইতে পাবে না। আমি বললাম, তুই কি ফেরেস্তার খালাতো বোন নাকি রে? হ্যাঁ, তুই কি করে বুঝলি যে ধানের দাম পড়বে? বলছে না, ধান সব ডুবে গেল। যে বলে যিনি ডুবিয়েছেন তিনি বরকত দেওয়ার মালিক, ঠিক কিনা জুড়ে বলুন? বরকত দেওয়ার মালিক কে? ওই মরা পানির তলের ধানে আল্লাহ বেশি বেশি বরকত দিতে পারি কি পারে না বলুন? আল্লাহর কারিশমা, 7 দিনে পানি নেমে গেল, ওই পচা ধানে আল্লাহ এত ধান দিয়েছিল যা হিসাব করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলবো? হবে না, না বলবো যে আল্লাহ দেওয়ার মালিক, দেওয়ার মালিক। এরকম মজবুত ভরসা হতে হবে। আর যদি বলছে হবে না, তাহলে হবে না। আমি ভাই এই মালদা গোলাপগঞ্জে দাঁড়িয়ে আছি, সে বহুদিন আগেকার কথা, কাঁধে ব্যাগ নিয়ে জালসা করা মানুষ, রাত জাগা মানুষ, বুঝলেন। একটা ছেলে এসছে, মোটামুটি 18-20 বছর হবে। তো ছেলে এসে বলছে, সালাম দিয়ে বলছে, আপনি তো মুরবি আব্দুর রহমান? বলে হ্যাঁ। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার পছন্দের বক্তা। ও যখন খুব তেল দিতে লাগলো তখন বুঝলাম সালা বেটার মতলব খারাপ আছে। জি, যত তেল মারবে তত মতলব খারাপ। তো বলছে চা খান? বলছে না খাবো না, খেয়ে এসছি। বলছে না তাও খান, আপনাকে খুব ভালোবাসি।
তা আমার মন বুঝে লিয়েছে যে ওর প্যাচ কিছু আছে। চাটা খিলাবার পরে আমাকে বলছে যে একটা তাবিজ দিতে হবে। যে কি দিতে হবে? আমি বলছি যা সালা, তাবিজ এভাবে বেজার লাগিয়ে দিলে। আচ্ছা আপনারা বলুন, এখন এই ছেলেটাকে যদি আমি ডাইরেক্ট বলে দিই যে আমি তাবিজ টাবিজ দিতে জানি না, তখন ও গোটা এলাকাতে দুর্নাম করবে, সালা আব্দুর রহমান কিচ্ছু জানে না, দুর্নাম করবে না? আমি কৌশল করে বললাম তাবিজ লিবে। তো তাবিজ কিসের তাবিজ লিবে? কিসের তাবিজ লিবে? জি, তখন বলছি এটাও বলতে হবে, বলে না বললে কি করে বুঝবো? হ্যাঁ, তোমার কি লাগবে আর আমি কি দিব? গন্ডগোল লাগবে কি লাগবে না? তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে লজ্জাতে মুখ চুলকিয়ে চুলকিয়ে বলছে যে মৌলী সাহেব, আমার একটা খালাতো বোন আছে, দেখতে খুব সুন্দর, তার নাম জরুনা, কিন্তু পাঁচটা দেয় না। তো আপনি এমন একটা তাবিজ দেন ও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। তাবিজে কোনদিন পরের বেটি পাওয়া যাবে? হ্যাঁ বলুন, পাওয়া যাবে? ও বলছে মৌলী সাহেব এমন তাবিজ দেন ও যেন আমার পাগলা হয়ে যায় আমার প্রেমে। আচ্ছা বলুন, মুলবির তাবিজ যদি পরের বেটি তোর জন্য পাগলা হয়, তাহলে সালাম মুলবি এমন তাবিজ বানবে ও মুলবির জন্য পাগলা হবে, ঠিক না বলুন? আর আমি তো এমন তাবিজ দিতাম, সব ভালো ভালো গুলো আমি নিতাম আর কালো গুলো আপনাদের লিখে দিতাম, কারণ তাবিজের মালিক তো আমরা, কথা হ্যাঁ না বলুন? মানে তাবিজে এগুলো কিছু চলে না। কোনো মেয়েকে ভালো লেগেছে, বাড়িতে প্রস্তাব পাঠান, চিনতে পারেনি, আল্লাহকে নামাজ পড়ে বলুন আল্লাহ তুমি সবকিছু করতে পারো, ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। বুঝে মুনিশের তাবিজ দাও। নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে ও নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। ভাই এই নামাজের কথা বললে উঠে পালাবেন না, খুব গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো। কিছু কিছু লোক আছে ভাই, দেখবেন গ্রামে, প্রায় গ্রামে আছে, ইমামদেরকে জ্বালায়, আছে না? কিছু কিছু প্রতিটা গ্রামে আছে ইমামকে জ্বালায়। 2-4টা লোক থাকে এরকম টের হালো। একটা লোক নামাজ টামাজ পড়ে না, খালি মসজিদে মুলবিকে জ্বালায়, খালি মুলবির দুর্নাম। একদিন মসজিদে যেয়ে বলছে মৌলী সাহেব আমাকে চেনেন? বলে হ্যাঁ চিনি। আর মৌলী সাহেব চিনে যে লোকটা কোনোদিন মসজিদে, পাক্কা বদমাইশ লোক। তো বলছে মৌলী সাহেব আমাকে চিনো? বলে হ্যাঁ আপনাকে চিনবো না মানে চিনি। তো বলছে জানেন আমি কি করি? বলে কি করেন? কইছে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, ওজনে কম দিই না, গালি দিই না, পরের বেটির দিকে তাকাই না, এতিমকে ভালোবাসি, বিধবাকে ভালোবাসি, মাদ্রাসা মসজিদ দান করি, সব ভালো কাজ করি, যা মৌলী সাহেব এলাকার সবাই জানে। শুধু ওই নামাজটা ঠিকঠাক পড়া হয় না। সব ভালো কাজ করি, কি করে না? নামাজ বলছে মৌলী সাহেব সব ভালো ভালো কাজ করি, খালি নামাজটা পড়তে পারি না। তো মৌলী সাহেব বলেন, আপনিই বলেন আমার ঈমান কম আছে। কি বলছে? আমার ঈমান কম আছে। ইমাম সাহেব এই ফতোয়া আছে না ভাই, ইমাম সাহেবের মাথা ঘেমে গেছে, উত্তর কি দিবে। ইমাম সাহেব চিন্তা ভাবনায় পড়ে গেছি, সব ভালো ভালো কাজ করে নামাজ পড়ে না, বলছে ঈমান কম আছে। খানিকর মৌলী সাহেব চিন্তা ভাবনা করে বলছে রে বাবা তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি মাপামাপি করছে, ঠিক না বলে? যে লোক নামাজ পড়ে না ঈমান আছে? আপনারা বলুন আছে? অথচ আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন বলে নামাজ পড়ি না, বলে কেন রে পড়িস না কেন? বলে যারা নামাজ পড়ে তারাই সুদ খায়। বলেন, মনে হচ্ছে ফেরেশতার খালাতো ভাই। ও যে কত ভালো লোক, ধোয়া তুলসী পাতা, নামাজ পড়ে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের কথা বলতে গিয়ে 4 নম্বর বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন হবে রে ও নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। শুনে নাও মুসলমান, জলসা দান করো, জলসা শুনো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, যত যা করো না কেন, বিশ্বনবী বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজ কায়েম করেছো কিনা বলো। তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন কি হবে? নামাজ। এখন আপনি যদি বলেন, আল্লাহ বলবেন এই নামাজের প্রশ্নটা দে, তখন আপনি বলবেন আল্লাহ নামাজটা খানিক পড়েলাম, আমি বিরাট টাকা দান করেছিলাম, এইটা আগে লাও, চলবে? বলেন যে আল্লাহ বলছেন
নামাজের হিসাব দে। বলছে আল্লাহ ওটা খানিক পরে নিবে, আমি বিরাট বড় গরু কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও। চলবে? জোরে বলে চলবে? সব ইবাদতের মূল ইবাদত হলো, হেডমাস্টারটার নাম হলো সালাত। কি নাম বললাম? সালাত। নামাজ যার থাকবে সব ইবাদত থাকবে, আর নামাজি যার নাই কোনো ইবাদত নাই। কথা বুঝতে পারেনি মনে হয়? আবার বলছি, কথাটা বুঝেন। আল্লাহ বলছেন এই তুই নামাজের হিসাব দে, তখন আপনি বলবেন যে আমি 10,000 টাকা জালসায় দান করেছিলাম, আল্লাহ এইটা আগে লাও তারপরে তুমি নামাজেরটা লিও। চলবে কি? আল্লাহ বলবে নামাজেরটা দে, তখন বলবেন আমি ওইটা দিব আগে। আল্লাহ বলবে তাহলে ওই লাইনে দাঁড়া। আর কোনো প্রশ্নই নাই, নামাজ নাই মানে বেলাইনে। কথা বুঝে না এরা? দাঁড়া, কোনো কাজ আর হবে না। এই জন্য নামাজ কায়েম করো। নামাজ যদি তুমি কায়েম করো, সালাত যদি তুমি কায়েম করো, কি লাভ হবে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে দুনিয়াতে লাভ হবে কি? দুনিয়ার যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। নামাজ মানুষের অন্যায় অশ্লীল কাজ থেকে রুখে দেয়, রুখে দেয়। বুঝাবার জন্য বলছি। রেনকোট বুঝেন? রেনকোট। বর্ষাতি বুঝেন? বর্ষাতি। বৃষ্টির সময় মোটরসাইকেল চালানো হয়, জি, ওই জামা যখন পরবেন তখন ভিজবে। এখন একটা লোক বৃষ্টির সময় ওই বর্ষাতি রেনকোট পরে বুনিয়াদপুর মোটরসাইকেল চালিয়ে গেল, বুনিয়াদপুরে নেমে দেখছে যা বাবা পিঠটা গোটাই ভিজে। তার মানে কি? কোথাও লিক আছে, লিক আছে, এটাও বুঝে না রে বাবা। কোথাও আল্লাহ বললেন নামাজ কি লাভ হবে? এই দুনিয়ার গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। এখন যদি দেখেন লোকটা নামাজ পড়ে সুদ খায়, তার মানে বুঝে নিতে হবে নামাজের কোথাও লিক আছে, নামাজ আরো মজবুত করতে হবে। এজন্য মুমিন যে হবে রে, ও নামাজ কায়েম করবে, ও বেনামাজি হতে পারে না। একটা উদাহরণ দিলে 5 নম্বরটা বলতে পারবো। উদাহরণটা খুব ভালো করে শুনেন। স্টেজে সাদ্দাম সহ 5-7 জন যা আছে, কাগজটা দেন আমাকে। এটা কাগজ দিলেই হবে, দেন ওটাই দেন না। এদিকে দেখেন, কেউ উঠবেন না, নড়চড় করবেন না। আমার এই যুক্তিটা শুনেন, টোটাল বায়ানটা পেয়ে যাবেন। আমি আমার পকেট থেকে এরকম একটা কাগজ বের করলাম, আমার বাপজিকে দিলাম, লেন। বলছে এতে কি আছে? বলে এটা আমার ভিজিটিং কার্ড। ভাই, বাপরে, ও তো বন্দে ভারতের মধ্যে চলছে রে ভাই, ব্রেক কাজ করছে না, এক্সপ্রেস ট্রেন চলছে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা ভিজিটিং কার্ড, এতে মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা আর আমার দোকান আছে। বুঝাবার জন্য বলছি, উদাহরণ, দোকানের ঠিকানা। ইনাকে দিলাম, ইনি বলছে এটাতে কি হবে? বললাম আপনাদের প্রত্যেকের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমার বাড়িতে দাওয়াত, স্টেজে যতজন আছে সবার। তাই ইনি বয়স্ক মানুষ বলছে হে এত দূরে কি আর যাওয়া হবে? এখন সাদ্দাম চ্যাংরা মানুষ, জি, ও বলছে কেন যাওয়া হবে না? মালদাতে ট্রেন ধরবো, গুয়াহাটি চলে যাবো। ওর তো চ্যাংরা মানুষ, বুঝতে পারছেন। এবার আমি বলে দিয়েছি গুয়াহাটিতে খালি ফোন করবেন, আমার ড্রাইভার স্টেশন থেকে আপনাদের নিয়ে আসবেন। এরা খুব খুশি যে যাক এই চান্সে আসাম করা হবে, বুঝতে পারছেন কিনা? কথাটা খুব ভালো করে শুনেন, মূল একটা জায়গাতে নিয়ে যাবো। এবার এরা ফেব্রুয়ারির 29 তারিখে বেরোতে হবে, একদিন আগে। এরা মালদা স্টেশনে যে আমাকে ফোন করছে, মাওলানা সাহেব আমরা 7 জন বেরিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ চলে আসেন, খালি গুয়াহাটি ঢোকার আগে ফোন করবেন, ড্রাইভার চলে যাবে। ঠিক আছে। এ বেচারা খুব খুশিতে ট্রেনে চাপলো 7 জন। সারা রাত চলে গেল, সকাল হয়ে গেল, দুপুরবেলা কামরূপ ট্রেন। দুপুরবেলা আমাকে ফোন করছে যে মোলানাকে ফোন কর, ড্রাইভার পাঠাবে, ফোন কর। এবার এরা আমাকে ফোন করছে, এদিকে দেখেন, এরা আমাকে ফোন করছে ট্রেন থেকে ড্রাইভার পাঠাবে। এরা যখন ফোন করছে তখন মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? ওরে সর্বনাশ, ধোকা টোকা দিল না তো আবার, এরকম মনে হবে কি হবে না? তখন চ্যাংরা সাদ্দাম বলছে যে ওদের যুবক ছেলে তো, আরে মালার টেনশন করছেন, মোবাইল কোনো কারণে সুস্থ হতেই পারে, হতে পারে কি পারে না, মানে ও খুব সুখে আছে যে শালা আসাম দেখা হয়ে যাবে। এবার বলছি স্টেশনে যে ট্যাক্সিওয়ালাকে অ্যাড্রেস দেখাবো, আব্দুর রহমান ফেমাস বক্তা, সবাই চিনে, নিয়ে চলে যাবে। স্টেশনে ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই মুলি সাহেব বাড়িতে নিয়ে চলো তো। বাড়িতে যেই বলছে মুলি আব্দুর রহমান সাহেব বাড়িতে আছেন। তখন আমার স্ত্রী বলছে কে? বলে আমরা বংশীহারি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। তখন আমার স্ত্রী বলছে বাড়িতে নাই, দোকানে আছে। কোথায় আছে? দোকানে। ভাই এদের টেনশন আরো বাড়বে না?
তাড়াতাড়ি ট্যাক্সি এলাকা বলছে ভাই এই দোকানের অ্যাড্রেসে দিয়ে চলো তো। আল্লাহর কারিশমা, এরা 7 জন দোকানে যে দেখছে দোকানে শাটার লাগা। কেমন লাগে? ওরে সর্বনাশ, এই যে কোন চিটিং বাজির পালায় পড়লাম। মনে হবে কি হবে না বলো? আবার বাড়িতে মুলি সাহেব বাড়ি এলেন না, দোকানে আছে, আবার দোকান গেছে, আবার বাড়িতে এই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান, এই করতে করতে ইনি বুড়া মানুষ কান ধরে লেছে। ভাই জীবন আর আশা বাঁচবে না, ওর সব মিটে গেছে। এমন সময় জোহরের আজান দিচ্ছে, এইবার মেন জায়গাতে এলাম। এটা একটা উদাহরণ। এরা বলছে পাইলে পাবো, না পাইলে না পাবো, জোহরের নামাজ পড়ে নাহলে উল্টা গাড়ি ধরে লিব, আসাম থেকে পালা। মুসাফির মানুষ, মসজিদে ওয়া চিনা জায়গা, নতুন জায়গা। আমার গ্রামের জুমা মসজিদে উজু করে নামাজে গেল, পেছনে যে নামাজে দাঁড়ালো আর মনে মনে বলছে পেলাম না, ধোকা দিল, জীবনে আশা বাঁচবো না। মুলি সাহেব যখন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, রহমাতুল্লাহ বলেছে, সালাম ফিরে এরা 7 জন লোক সামনে দিকে তাকিয়ে দেখছে মুলবি আব্দুর রহমান বিন দেলোয়ার নামাজের প্রথম কাতারে বসে আছে। একজন দার্শনিক বলছে পৃথিবীর লোক মুমিনকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না, মুমিনকে নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে। কারণ মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে ব্যক্তি মুমিন হবে রে ও ব্যক্তি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না। 5 নাম্বারটা শুনেলেন। 5টা বলার পর একটা সার্টিফিকেট দিব, আল্লাহ সার্টিফিকেট দিবে। 3টা প্রাইজ দিবেন আল্লাহ। বেশি সময় নিব না, 5টা শোনার পর আল্লাহ একটা সার্টিফিকেট দিব, ওটাও নিয়ে নেবেন। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন যে হবে ও আল্লাহর রাস্তায় মাল দান করবে। আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যদি লোকটা প্রকৃত মুমিন হয়। আপনারা খালি বসেন, উঠিয়েন না। আমি দানের কথা বলছি মানে ভাবিয়েন না যে দান চাইছে। মানে দিনাজপুরের লোক বলতে ভয় লাগে, দানের কথা বললেই লোক পালায়। এটা খুব যে জ্বালা। দানের কথা বলছি মানে পালাবেন না, শুনে নেন দানের গুরুত্বটা। আব্দুল জব্বার বললেন, কারি আব্দুল জব্বার। এবার আমার কাছে শুনেন, সাহাবা একরাম বেশি বেশি দান করতেন। করতেন কি করতেন না এটা বলুন? হযরত উসমান গনি বড়লোক রাদিয়াল্লাহু আনহু, তিনি গেছেন ওনার লেবারদের কি নিয়ে বাজারে গেছেন, মদিনার বাজারে গম বিক্রি করতে। আপনাদের গম চাষ হয়? গম গম তো দেখবেন বাজারে কিছু দালাল থাকে, গেটে দাঁড়িয়ে থাকে, ভালো ভালো মাল কিনে নেয়, আছে না? এটা কথা বলে না? হযরত উসমান গম নিয়ে গেছেন বাজারে, পাইকারেরা দেখে নিয়েছে যে উসমানের গমটা খুব ভালো। তখন উসমানকে বলছে তোমার গম আর বাজারে নিতে হবে না, এইখানে বিক্রি করে দাও, যা দাম আছে তাতে বেশি দাম দিব তোমাকে। আচ্ছা বলুন, হযরত উসমান যদি একাই বেশি দামে মাল বিক্রি করে, বাকি ব্যবসায়ীরা লস করবে, লস খাবে না? তো উসমান এই কাজ করতে পারে? হযরত উসমান বললেন জি না, তোমরা বাজারটা ঘুরো, আমি দোকানটা রেডি করি, কর্মচারী রেডি করুক, যে দাম মাল বিক্রি করছে সবাই আমিও একই দামে মাল বিক্রি করব। কাফেরেরা চলে গেল। দেখলেন হযরত উসমান মদিনার গরিবেরা, অভাবীরা টাকার জন্য এত দাম গম কিনতে পারছে না, হেঁটে হেঁটে চলে যায়। হযরত ওসমান বললেন ও মদিনার গরিবেরা, যার যা টাকা আছে তাই দিয়ে মাল নিয়ে নাও, যার টাকা নাই এমনিতে গম নিয়ে চলে যাও, কোনো টাকা দিতে হবে না। এবার কাফেরেরা পাইকারেরা এসে বলছে উসমান তারা কি এমন টাকা দিল, কি এমন দাম দিল যে কারণে তুমি তাদেরকে দিলে আমাদের দিলে না? হযরত ওসমান বললেন বন্ধুরে, আমি যে মালের বিনিময় দিয়েছে কিয়ামত পর্যন্ত তোমরা দিতে পারবে না। কি এমন মালের বিনিময়? হযরত উসমান বললেন বন্ধুরে,
আমি আমার মালগুলোকে, গমগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময় গরিবদের দিলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহর জান্নাতের বিনিময় তোমরা জান্নাত দিতে পারবে? এটা জবাব। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমানের আরেকটা বলছি, বীরে উসমান। আপনাদের বাড়ি বাড়িতে টিউবওয়েল আছে তো? আছে না? বীরভূমে যাবেন, ইলাম বাজারে যাবেন, বীরভূম ইলাম বাজার থানা, আমি ওইদিকে পড়েছি তো। গ্রামে গোটা গ্রাম খুললে 5টা 6টা কল বার হবে। বাড়ি বাড়ি কল পাবেন কোথায়? একটা কল পুঁততে 3 দিন 4 দিন সময় লাগে। লাল মাটি, ওই যে লাল বালু বীরভূমের, জি এরকম তো 50